বলছে যে হুমায়ুন দল করলো ঠিক আছে, কিন্তু হুমায়ুনের ছেলে এখনো তৃণমূলে আছে কেন এবং ওপেনিং এ আসেনি, কি বলবেন? এটাও একটা প্রশ্ন থাকতে পারে, কারণ আমরা দেখেছি অর্জুন সিং বিজেপি ছেড়ে চলে গেছিল, আবার অর্জুন সিং এর ছেলে বিজেপিতে ছিল, অর্জুন সিং এর ছেলে বিজেপিতে ছিল এমএল, কিন্তু অর্জুন সিং চলে গেছিল বিজেপি ছেড়ে। এবং যখন তৃণমূল লোকসভা প্রার্থী ঘোষণা করলো না অর্জুন সিংকে, তখন সেই মঞ্চ থেকে ফিরে সোজা দিল্লি গেল, আবার এসে বিজেপিতে ফিরে এলো, অর্থাৎ ইট বিছিয়ে রেখে গেছিল। এখন হুমায়ুন সেই রকম ইট বিছিয়ে রাখলো কিনা এটা জিজ্ঞাসা। এখন আমাকে একটা প্রশ্ন করছেন যে একটা লোক, তার নাম আব্দুল সালাম, সে ডক্টরেট কি ডক্টরেট না, ফেক কি ফেক, ও টোটাল নথিপত্র এবং ও কতজনের কাছে কি করেছে না করেছে টোটাল মামলা করার আগে আমরা ওর পুরো হিস্ট্রি, ওর বায়োডাটা, ও ফেক, কতজনের কাছে টাকা নিয়েছে, কি করেছে না করেছে, আমার মিস্টার লার্নেড অ্যাডভোকেট হাবিবুর রহমানের কাছে এভরিথিং বায়োডাটা আছে। সুতরাং সেই লোকটা, যে লোকটা বাবরি মসজিদের শিলান্যাসে বাধা দেয় এবং মিডিয়ার সামনে আপনাদের সামনে বক্তব্য দিয়েছে, সেই লোকটাকে যদি ওই মঞ্চে দেখা যায়, এর থেকে দুর্ভাগ্য, হুমায়ুনের দুর্ভাগ্য, মুসলমানের দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। বিরোধীরা